এভরিওয়ান আসসালামু আলাইকুম। মিনা কুকস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি একটি পালং শাকের অর্ধেকটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু দিয়ে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই জায়গায় শাক আর আলু একসাথে রেখেছি। আর এখানে আছে চাপিলা মাছ। আপনারা তো এই মাছ চিনেন, চাপিলা মাছ। তারপরে হচ্ছে চান্দা মাছ, মিশাল মাছ, তারপরে যে মলা মাছ, সব কিছু মিশাল দিয়ে মাছগুলি দিয়ে আমি আজকে পালং শাক আর চাপিলা মাছ দিয়ে ঝোল রান্না করব, মাছের ঝোল শাকের। আর এখানে নিয়েছি মরিচ, কাঁচা মরিচ। এখন আমি একটা রান্না যেটা করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলি। প্রথমে এখানে পালং শাক আর আলু কুচি করে কেটে নেওয়া হয়েছে। আপনারা কে কে এরকম পালং শাক আলু দিয়ে চাপিলা মাছ দিয়ে ঝোল করে রান্না করে খান, অবশ্যই আমাকে জানাবেন। বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি মলা মাছ, চাপিলা, মলা আর চান্দা মাছ মিশাল দেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি মরিচের টুকরো, এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আরও সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে আমাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাছ, শাক, আলু সব কিছু একসাথে ভালো মতো মেখে নেব হাত দিয়ে। যত ভালো মতো মেখে নেওয়া যায় ততই মাছটা খেতে অনেক সুস্বাদু, শাকের সাথে খেতে সুস্বাদু মজা লাগবে। কিছু কিছু শাক বড় আছে, ভালো মতো মেখে নিচ্ছি। সামান্য কিছু পরিমাণ হলুদ দিয়ে নিলাম, কালারটা ভালো হওয়ার জন্য, সাদা সাদা লাগছিল। মাছ, আলু, শাক সব কিছু আমার ভালো মতো মাখা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব শাকের ঝোল দেওয়ার জন্য। শাকের পালং শাক ও চাপিলা মাছের যখন পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি পানি। দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আরও কিছুটা পরিমাণ পানি দিব। আমি চুলার মধ্যে শাকটা বসিয়ে দিয়েছি, মাছ ও শাক, আর একটা ঢাকনা যখন আমি ঢেকে রান্না করে নিব। পালং শাক দিয়ে চাপিলা মাছের রান্না তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। আপনারা কে কে এভাবে মাছের ঝোল খেতে পছন্দ করেন পালং শাক দিয়ে, অবশ্যই জানাবেন। শাক ও চাপিলা মাছের তরকারিটা আমি নেড়ে দিচ্ছি। আর লবণ কম হয়েছে, যার জন্য আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা। এই মশলাটা দিলে তরকারিটা অনেক টেস্টি ও মজা হবে। পালং শাক দিয়ে চাপিলা মাছের ঝোলটা আমার রান্না হয়ে গেছে, আলু আর শাক দুটো সিদ্ধ হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।